মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান এমন করে প্রণয়ন করা হয়েছিল যাতে একজন ব্যক্তি তিনি হর্তাকর্তা হয়ে উঠতে পারেন। শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখেই এই সংবিধানটাকে প্রস্তুত করা হয়েছিল। একজন ব্যক্তির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত করে ফেলা হয়েছিল। একটা ফেসিবাদের বীজ, একটা স্বৈরতন্ত্রের বীজ ৭২-এর সংবিধানে শেখ মুজিবকে কেন্দ্র করেই তারা অন্তর্ভুক্ত করেছিল। সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম। সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে। তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি, সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। এবং গতকাল দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই যে কমিটিটা হবে তার ভাষ্যমতে সেই কমিটিটা কিন্তু শুধু সংসদের ভিতরকার কমিটি না, সেই কমিটিতে তারা এক্সপার্টদেরকে রাখার কথা বলছেন, তারা ফরমার যারা জাস্টিস আছেন তাদেরকে রাখার কথা বলছেন। এবং এই কারণেই কিন্তু আমি গতকাল বলেছিলাম যে তারা যে ধরনের কমিটির কথা বলছেন আদতে সেই কমিটিগুলোর লিগ্যাল কোনো ভ্যালু নেই। সেই কমিটিগুলো থেকে হয়তো দৈনিক একটা ভাতা সংসদ সদস্যরা পেতে পারেন, এর অতিরিক্ত এটার কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে এই সংবিধান রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে আসলে কীভাবে সুরাহায় পৌঁছানো যায় সেটার ব্যাপারে একটা দীর্ঘদিনের একটা বিতর্ক ছিল। ঐকমত্য কমিশনে আমরা সেই বিতর্কটা সমাপ্ত করেই এসেছি। বিএনপি বলতো যে সব কিছু সংসদেই এটা সুরাহা করতে হবে, আর আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতাম যে গণপরিষদের মধ্য দিয়ে সব কিছু সুরাহা হতে হবে। এবং এই দুই পক্ষ আমরা যখন ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনা করেছি, শেষমেশ সুরাহা হয়েছে যে সম্পূর্ণভাবে গণপরিষদও না, কিন্তু গণপরিষদের গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ এবং যেটা আসলে সংসদ সদস্যদেরকেই নিয়েই গঠিত হবে, একই ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন গণভোট এবং ব্যালটের মধ্য দিয়ে, তারা একই সাথে আসলে সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন ধরনের একটা রাজনৈতিক সমঝোতায় আমরা পৌঁছেছিলাম, যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম। সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার তাতে একটা বড় ধরনের আঘাত, এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে তাদেরকেও সামনের দিনে একটা ভোগান্তিতে পড়তে হবে। মাননীয় স্পিকার তিনি যদি গতকালের যে মুলতবি প্রস্তাব তার উপরে যদি আজকে আরও কিছু কথাবার্তার কালা নেন, সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করব। গতকাল মাননীয় বিরোধী দলীয় নেতার যে বক্তব্য সেটাকে আইনমন্ত্রী যে মিসকোট করেছিলেন সেই বিষয়টা নিয়ে আমরা প্রসঙ্গ আজকে উত্থাপন করব, এবং আরও সামগ্রিক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে বিষয়গুলো জানাবো। সংশোধন এবং সংস্কার এই দুটা শব্দের দিকে যদি আমরা তাকাই, ইংলিশ করতে গেলে একটা হয় অ্যামেন্ডমেন্ট আর একটা হয় রিফরমেশন। অ্যামেন্ডমেন্ট হচ্ছে যা কিছু বেসিক আছে সেই বেসিকটাকে ঠিক রেখেই, বেসিক ভিত্তিমূলটাকে ঠিক রেখে আদার্স কিছু জিনিসে কিছু পরিবর্তন দিয়ে আসা। আর সংশোধন বা সংস্কার এবং যেটা রিফরমেশনটা হচ্ছে একেবারে গোড়া থেকে পরিবর্তনটা করা, একেবারে ভিত্তিমূল থেকে পরিবর্তন করা। এটা সম্ভবপর করার জন্যই তো সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছিলাম। যদি সেটা সম্ভবপর না হয় তাহলে আমরা যে গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম সেই পরিবর্তনগুলো আসলে সাস্টেইন করা সম্ভবপর হবে না। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে সবসময় ৭১-এর মুক্তিযুদ্ধের এখানে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান এমন করে প্রণয়ন করা হয়েছিল যাতে একজন ব্যক্তি তিনি হর্তাকর্তা হয়ে উঠতে পারেন। শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখেই এই সংবিধানটাকে প্রস্তুত করা হয়েছিল। একজন ব্যক্তির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত করে ফেলা হয়েছিল। একটা ফেসিবাদের বীজ, একটা স্বৈরতন্ত্রের বীজ ৭২-এর সংবিধানে শেখ মুজিবকে কেন্দ্র করেই তারা অন্তর্ভুক্ত করেছিল। সেই ৭২-এর সংবিধান তাতে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কারণে সেগুলো থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। সেখানে যে সিভিল রাইটগুলোর কথা বলা হয়েছে, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু ভোট থেকে অনেকগুলো সিভিল যে রাইটের কথা বলা আছে সেগুলোর তো আমরা বিরোধী না। অবশ্যই প্রত্যেকটা সংবিধানে কিছু কমন কথা থাকবে, যে কথাগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, সেই কথাগুলোর আমরা বিরোধী না। কিন্তু এই সংবিধানের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো ফেসিবাদের কাঠামোকেই শক্তিশালী করে। সেই ফেসিবাদের কাঠামো যা কিছু আছে সেগুলোকেই বরং চূর্ণ বিচূর্ণ করে আমরা একটা গণতান্ত্রিক যাত্রার দিকে আমরা অগ্রসর হতে চাই।